আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই রাত জেগে অনুষ্ঠান দেখছেন এখন, হ্যাঁ গ্রামের দিকে একটু রাত হয়ে গেছে, এটা ঠিক কথাই, শহরের সাইডে এত নেই, তবুও আমার এই অনুষ্ঠান দেখবার জন্য কয়েক হাজার মানুষ এই মুহূর্তে দেখছেন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবো, আপনাদের সমস্যা শুনবো, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি, প্রবলেমটা কোথায়, কেন, কি জন্য, শুধুমাত্র সেটা আলোচনা নয়, সেখান থেকে বেরোনোর কি রাস্তা আছে সেটাও আজকে আলোচনা করব। 2023-24 সালে অনেক মানুষ ভুগেছেন শনি গ্রহের নেগেটিভ প্রভাবের কারণে। কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে 2025 সালের 29শে মার্চের পরে। কারণ অবশ্যই তখন শনি তার একটা নির্দিষ্ট ঘর ছেড়ে অন্য ঘরে আসবে, মীন রাশিতে প্রবেশ করবে। এই মীন রাশি প্রবেশের কারণে বেশ কিছু জাতক জাতিকা তারা কিন্তু রিলিফ পাবে, তারা অবশ্যই রিলিফ পাবে। হ্যাঁ, আবার বেশ কিছু নতুন জাতক জাতিকা সমস্যায় আবদ্ধ হবে। আজকের আমার অনুষ্ঠানটা ওই জায়গা থেকে শুরু করব। শনি আপনাকে কতটা দেবে, আপনাকে কতটা ভোগাবে, কিভাবে ভোগাবে, আজকের আলোচনা করব সেই জায়গা থেকে। প্রথমেই বলে থাকি, শনি গ্রহ ন্যায় নীতি দণ্ডের কারক গ্রহ। আপনি ভালো কর্ম করবেন, আপনাকে ভালো জিনিস দেবে। আপনি ন্যায় সততার মধ্যে চলবেন, আপনাকে যথেষ্ট ভালো কিছু দেবে। কিন্তু আপনি যদি অসৎ হন, চিটিংবাজ হন, আপনি যদি খারাপ মানুষ হন, তাহলে আপনাকে ঠিক সেই রকম ভাবেই আপনাকে দেবে। শনি প্রত্যেকটা মানুষকে, ওই আমরা স্নান করবার পর যেমন ভিজে গামছা নিগড়াই, ঠিক সেরকম নিগড়িয়ে আপনাকে ভালো অথবা মন্দ দিয়ে দেবে। আপনার কৃত কর্ম, আপনার কাজ, আপনার কর্ম, সেটাকেই দেবে। আর এই কারণেই শনিকে বলি আমরা কর্মদাতা। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল। কিন্তু আমরা অনেক সময় জ্ঞানত, অনেক সময় অজ্ঞানত আমরা ভালো কর্ম মন্দ কর্মের সঙ্গে যুক্ত থাকি, আর তার ফলটা আমাদের ভোগ করতে হয়। শুধুমাত্র এই জন্মের নয়, সনাতন ধর্ম অনুযায়ী আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, কর্মবাদ বিশ্বাস করি। সেই জন্মান্তরবাদ কর্মবাদ অনুযায়ী প্রারব্ধ কর্ম মানে গত জন্মের যে কাজ, পূর্ব জন্মের ভালো মন্দ আমরা কি করেছি আমরা তো জানি না। যেটা ভালো করেছি তার শুভ ফল, যেটা মন্দ করেছি তার কুফল নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। সেই মন্দ ফলটা ভোগ করতে আমাদের হচ্ছে। কিন্তু আমরা এবার বুঝবো কি করে যে আমরা মন্দ নিয়ে এসেছি না ভালো নিয়ে এসেছি? তার জন্যই জন্মছক। জন্মছক, আপনি যখন জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, সেই তারিখ সময় এবং স্থানের উপর বেস করে যে জন্ম কুণ্ডলীটা আমরা তৈরি করি, সেখানেই শনির অবস্থানটা দেখে নিতে হয়। সেই জন্মকালীন সময় শনির পরিস্থিতিটা দেখে নিতে হয়। যদি দেখা যায় শনি গ্রহটি মারাত্মকভাবে অশুভ হয়ে আছে, আপনি তাহলে বুঝে নেবেন আপনার প্রারব্ধ কর্ম খুব একটা সুবিধা ছিল না। আপনি বুঝে নেবেন গত জন্মের ফল ততটা খুব একটা ভালো আপনি করেননি, যখন আপনাকে ভুগতে হবে। আর যদি শনির অবস্থান ভালো হয়, তাহলে অবশ্যই আপনার সেই রোগ ভোগ, অর্থনৈতিক সংকট, কর্মের সংকট, পারিবারিক জীবনের সংকট, এগুলো অতটা ফেস করতে হবে না। এবার আপনি কি করে বুঝবেন আপনার জন্মছকে শনি খারাপ না ভালো? আজকের অনুষ্ঠানটা করব, অনুষ্ঠান শেষ পর্যন্ত বলবো। আর যাদের সত্যিকারেরই খারাপ আছে, নানান বিষয় ঝুট ঝামেলা অশান্তি,
কর্মে বাধা, বিবাহে বাধা, পড়াশোনায় বাধা, ভালো চাকরিতে বাধা, পারিবারিক জীবনে বাধা যাদের আছে তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টোটকা দেব। সুতরাং যারা আমার অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর। কার বিষয় জানতে চাইছেন? আমি একটু আমার দাদার বিষয়ে জানতে চাইছি। আপনার দাদার বিষয়। দাদার নাম বলুন। দাদার নাম হচ্ছে রাজা ঘোষ। রাজা ঘোষ। রাজাবাবুর ডেট অফ বার্থ বলুন। 20/11/1990 সাল। জন্ম সময় বলুন। জন্মের সময় হচ্ছে সকাল 10:30টায়, বিধাননগর, দুর্গাপুর। বিধাননগর, দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 20 তারিখ নভেম্বর মাস 1990 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, সকাল 10:30 দুর্গাপুরে জন্মগ্রহণ করেছে। ধনু রাশি, মকর লগ্ন, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। দেবাড়ি, রাক্ষস। বর্তমানে চন্দ্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার দাদার বিবাহ হয়েছে? বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম আসবে। আপনি কি এই বিবাহ নিয়ে প্রশ্ন করবেন বলে ফোনটা করেছিলেন? কাজকর্ম, কর্মযোগ। বাবা, একটা ডিস্টার্ব হয়ে আছে এখানে কর্মের জায়গায়। কি করে বর্তমানে? মানে কর্ম কিছু পেয়েছে? ইলেকট্রিক কাজ করে। ইলেকট্রিক কাজ করে কি করতে চাইছে আমাকে একটু বলুন তো। আমি এটাই দাদা বিষয় তো জানতে চাইছি যে দাদা কাজটা পুরো বসা একদম। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়া বাড়ি থাকে। হ্যাঁ, পুরোই বসা। দাদার নেই, দাদা 2 বছর 2 মাস গত হয়েছে। হ্যাঁ, তা আমি এই দাদার পুরো টোটাল বসা। এটা দাদার উপরেই সংসারের দায়িত্ব। হ্যাঁ, তা দাদা বলছে যে আমি একদম এইভাবে পুরো বসে গেলাম কেন, একদম কোনো কাজকর্ম কিছু খবর আসছে না, ফোন আসছে না কাজকর্মের। ঠিক। দেখুন, আপনার এই যে দাদা যে ছক, সেই ছকে চন্দ্র শনির একটা নেগেটিভ যোগ আমি পেয়েছি। চন্দ্র শনি, এর পাশাপাশি রবি শুক্র একটা দারিদ্র যোগ। চন্দ্র শনি মানে যাকে বলা বীজ যোগ। এই বীজ যোগ হওয়ার কারণে ওনার ভালো ভালো কাজকর্ম কিন্তু নষ্ট হচ্ছে। পাশাপাশি যেহেতু দারিদ্র যোগ, উনি প্রচুর টাকা হয়তো একটা সময় ইনকাম করেও ছিলেন কিন্তু রাখতে পারেননি। এবং কর্মের ক্ষেত্রে, বিশেষ করে কর্মের ক্ষেত্রে নানান ধরনের বাধা বিপত্তি এটা কিন্তু আছেই। এবং পরবর্তীতে বিবাহ জীবন, সেখানেও প্রবলেম আসবে। সেখানে একটা গুরু চণ্ডালী যোগ হয়ে তৈরি হয়েছে, গুরু চণ্ডালী যোগ। অর্থাৎ আপনার দাদার, বলুন। এখানে শনি তো দ্বাদশে বসে আছে, লগ্ন অধিপতি, দ্বিতীয় অধিপতি শনি দ্বাদশে বসে আছে সমসপ্তম অধিপতি চন্দ্রকে নিয়ে। আলটিমেট ক্ষতি তো হবেই, ক্ষতি হবেই, একদম পরিষ্কার ক্ষতি হবে। এখানে অন্য কোনো গল্প নেই, ক্ষতি ওনাকে স্বীকার করতে হবে। দেখুন, বিবাহটা আমি একদম পরিষ্কার বলছি, এই বিবাহ উনি আজ করুক আর কাল করুক আর পরশু করুক, এনার বিবাহিত জীবন একদম ভালো হবে না। হ্যাঁ, ইলেকট্রিক কাজের দিকে ও থাকতে পারে, অসুবিধে নেই। ইলেকট্রিক কাজ করতেই পারে, অসুবিধে নেই। তবে সেটা যদি চেঞ্জ করে অন্য কোনো কাজ যদি করে সেটা আরো বেটার হবে। কারণ ইলেকট্রনিক্স, মঙ্গল, সেই মঙ্গলটা এই জন্মছকে ভালো রেজাল্ট দিচ্ছে না। নিজের রেট্রোগেট হয়ে আছে, রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। হ্যাঁ, এবার যেহেতু কাজটা শিখেছি ইলেকট্রনিক্সের, এই মুহূর্তে ওনাকে যদি বলি যে আপনি চলুন ড্রাইভিং করবেন, গাড়ি চালাবেন, পারবেন? তার জন্য সময় দিতে হবে, পরিস্থিতি দিতে হবে, ভালো লাগবে না। ফলে উনি ইলেকট্রিশিয়ান শিখেছেন, সেই জায়গা ধরেই আমি কাজ করে দেব, যাতে ওনাকে কর্মের জায়গাটা চেঞ্জ না করতে হয়।
কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করুন। এটা প্রতিকার করার পরে না? হ্যাঁ, একদম 100% প্রতিকার করালে আমি বলছি, একদম পরিষ্কার বলছি, আপনার দাদা ভালো বিজনেসও করতে পারবে। এর প্রতিকার আছে, প্রতিকার সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ। আমাকে আপনি দুর্গাপুর থেকে বলছেন, আমি আগামী শনিবার, মানে পরশু শনিবার নয়, প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার, সম্ভবত 21 তারিখ পড়েছে, সম্ভবত 21 তারিখ আমি বর্ধমানে থাকব। আপনাদের দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, সামনে একটু কুলটি নাকি একটা জায়গার নাম ভুলে গেলাম এই মুহূর্তে, এই সমস্ত অঞ্চল থেকে আমার কাছে বহু মানুষ আসছেন, বর্ধমানে চলে আসছেন, এবং প্রত্যেকটা মানুষ রেজাল্ট পাচ্ছেন, আপনিও পাবেন। আপনি কি করে বসবেন আপনার শনি গ্রহটা ভালো কি মন্দ? শনি গ্রহটি পার্টিকুলার স্থান হিসাবে যদি মেষ রাশিতে যদি অবস্থান করে, সিংহ রাশিতে যদি অবস্থান করে, কখনো কখনো বৃশ্চিক রাশি, এটা নিয়ে অবশ্য মতপার্থক্য আছে, যদি অবস্থান করে, সেক্ষেত্রে শনির পাওয়ারটা কমে গেল। দ্বিতীয় বিষয়, শনি যেখানে অবস্থান করুক, নেগেটিভ রাহু যদি কানেক্টেড করে, নেগেটিভ কেতু যদি কানেক্টেড করে, নেগেটিভ মঙ্গল যদি কানেক্টেড করে, শনি মঙ্গল, শনি রাহু, শনি কেতু, শনি রবি যদি একই সঙ্গে থেকে বা সমসপ্তমে থেকে নেগেটিভ ভাবে দৃষ্টি প্রদান করে, তাহলে সেই শনি কিন্তু খারাপ, আপনাকে ভোগাবে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, আপনার গাঁটে গাঁটে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শিরদাঁড়ে ব্যথা হবেই হবেই। আপনি প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু যেভাবে টাকা নিয়ে আসছেন রাখতে পারবেন না। এই যে দাদা ভাই, এই যে দাদা ভাই, দ্বিতীয় অধিপতি শনি, লগ্ন অধিপতি শনি বসে আছে দ্বাদশে, হিউজ টাকা ইনকাম করবে, রাখতে পারবে না, শনির কারণে রাখতে পারবে না। 10 হাতে নিয়ে আসবে, 50 হাতে বেরিয়ে যাবে, টিকবে না। এই শনি গ্রহ যদি লগ্ন সাপেক্ষে অষ্টমে, ষষ্ঠে অবশ্য ভালো রেজাল্ট দেয়, কিছু যেহেতু ভালো রেজাল্ট দেয়, অষ্টমে দ্বাদশে যদি বসে থাকে কখনোই ভালো রেজাল্ট দেয় না। এখানে অষ্টমে বসে আছে, কি করে ভালো রেজাল্ট দেবে? নমস্কার, একটু ধীরে স্থির ভাবে বলুন, কোথা থেকে বলছেন? তপন চ্যাটার্জি বলছেন হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থ বলুন। 4 জুলাই 1967। জন্ম সময় বলুন। সকাল 7:40। জন্মস্থান হলো হাওড়া। আমার নাম বলতে পারবেন আপনি? ধন্যবাদ। 7 তারিখ জুলাই মাস 1967 সাল, জন্মবার হলো মঙ্গলবার। আপনার রাশি লগ্ন জানা আছে? বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন, দেবাড়িগণ রাক্ষসগণ, কৃষ্ণ পক্ষের, আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথি, বর্তমানে শনির মহাদশা, বুধের অন্তর্দশা। কি করেন, কাজবাজ কি করছেন? বাস্তু সমস্যা ঠিক করতে হবে, আপনার বাস্তু সমস্যা মারাত্মকভাবে হয়ে আছে। বাস্তু সমস্যা ঠিক করতে হবে, আপনার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবে, অসুবিধা নেই, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বর্তমানে। টাকা পয়সা ইনকাম করছেন, রাখতে পারছেন না, আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, দেনা তো অবশ্যই জড়াবেন, আয়ের থেকে ব্যয় বেশি যখনই হয় তখন মানুষ দেনা করে, ঋণ করে, সেই জায়গাটাই এই জন্মযোগে আমি পাচ্ছি। সুতরাং আপনি বাস্তুটাকে আগে ঠিক করুন, মেরামতিটা বাস্তুটাকে আগে ঠিক করুন, মেরামতি করতে হবে বাস্তুটাকে। আপনি এটাকে ফার্স্ট আগে ঠিক করুন, তারপরে দশম স্থানটাকে ঠিক করুন, আপনার কাজের জায়গা খুব ভালো হয়ে যাবে। দুটো জায়গা, মাত্র দুটো জায়গা ডিস্টার্ব,
সঠিকভাবে দুটোকে ঠিক করুন, আপনি জীবনে দাঁড়াতে পারবেন, এই এই বয়সেও দাঁড়াতে পারবেন। ধন্যবাদ। নবতারা ছক বলে একটা ছক আছে, নবতারা চক্র। সেই নবতারা চক্রে শনি গ্রহটি যদি খেম, উত্তরী, বিপদ এই সমস্ত নক্ষত্রে যদি অবস্থান করে, নাক্ষত্রিক দিক থেকে বিষয়টা চলে আসে, তাহলে জানবেন আপনি যতটাই ভালো করুন না কেন শনি আপনাকে ভালো রেজাল্ট দেবে না। এছাড়া D9 আছে, D16 আছে, এগুলো পার্ট বাই পার্ট, এগুলো অনেকটা বিষয়। এই বিষয়ে আলোচনা শুরু করলে 8 ঘন্টা কেন, মানে 30 দিনেও শেষ হবে না। পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট অনেক গল্প আছে। যাদের আলটিমেট শনি খারাপ, তাদের যখন শনির 7.5 শুরু হয়, যাদের শনি গ্রহটি জন্মকালীন সময়ই খারাপ হয়ে আছে, তাদের যখন শনির 7.5 শুরু হয়, যেমন আজকের দিনে এখন এই মুহূর্তে যেমন মকর রাশির শনির 7.5 চলছে, কুম্ভ রাশির চলছে, মীন রাশির চলছে এখন বর্তমানে 29/3/2025 এই তারিখের পর থেকে মকর সেভ হয়ে গেল, কিন্তু নতুন করে মেষ রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু শনির 7.5 মধ্যে পড়বে। যখন এই শনির 7.5 মধ্যে পড়বে, তারা প্রবলেম কি আসবে? নাম্বার 1, কর্মের ক্ষেত্রে বাধা আসবে। বেশ কিছু ক্ষেত্রে হওয়া কর্ম আটকে যাবে, কর্মের পরিবর্তন হবে। অনেক মানুষ আছেন যারা কর্মের কারণে একটু দূরদেশ, একটু বিদেশ বা আপনার যেখানে যেখানে বাড়ি সেখান থেকে অনেকটা ডিস্টেন্সে গিয়ে আপনার কর্ম করতে হবে। কর্মের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। শনির 7.5 যাদের চলে, শরীর স্বাস্থ্য ভালো যায় না। কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমি এটা করব না, ওটা করব না, সেটা করব, সিদ্ধান্তহীনতা তৈরি করায়। প্রিয়জন, গুরুজন তাদের শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দেয়, ভোগায়, রোগ ভোগের কারণে ভোগে। সমস্যা আরো আছে, বলবো আজকের। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? নাতনি। ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ের ঘরে। আপনার সঙ্গে থাকে না অনেক দূরে থাকে? চাকরি করে। কি জানতে চাইছে নাতির? বিবাহ, ওগুলো জানার। ওর বাবা অথবা মা হলে ভালো হতো, বাবা অথবা মা হলে ভালো হতো। ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম, শনির 7.5 যখন মানুষের চলে তখন মানসিক দিক থেকে প্রবলেম নিয়ে আসে, সিদ্ধান্ত নিতে না পারা, ভুলভাল সিদ্ধান্তর মধ্যে পড়ে যাওয়া, অর্থনৈতিক দিক থেকে বিপর্যয় আসে, অর্থনৈতিক ক্ষেত্রটা প্রবলেম আসে, কোন প্রিয়জন বা গুরুজন তাদের বিয়োগ ঘটিয়ে দেয়, তাদের শারীরিক অবনতি ঘটায়, শারীরিক অবস্থার অবনতি ঘটায়, কখনো কখনো যার হচ্ছে তার কোনো অপারেশন ঘটিয়ে দেয়, পারিবারিক জীবন ঝুট ঝামেলা অশান্তিময় করে দেয়, এগুলো করে। কিন্তু এই যে টোটাল যে 7.5 বছর, 7.5 বছরই কি করে শনির 7.5? 7.5 বছর, আড়াই, তাহলে 7.5 বছরই কি ভোগায়? হ্যাঁ, কোনো কোনো মানুষের 7.5 বছরের 7.5 বছরই ভোগায়। নমস্কার। আবার কোনো কোনো মানুষের প্রথম হয়তো 2 বছর, 2.5 বছর, কারো কারো হয়তো শেষ 2.5 বছর বা 5 বছর মারাত্মক প্রবলেমে নিয়ে যায়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? 5/6/2003 ডেট অফ বার্থ 6:40 AM। আপনি কোথা থেকে বলছেন? আসানসোল। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার নাম? অনির্বাণ মোদি। অনির্বাণ। এবার বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 5/6/2003। 5/6/2003। জন্ম সময়? 6:40 AM। জন্মস্থান? বিশেরগড়, আসানসোল, নিজে বাস্তবন। আসানসোল।
যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ কর্কট রাশি, মিথুন লগ্ন, হ্যাঁ স্যার পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ স্যার বর্তমানে কেতুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, কেতু এবং রাহু। হ্যাঁ স্যার বলো প্রশ্ন কি আছে বলো। কেরিয়ারের ব্যাপারে জানা। ক্যারিয়ারে কি করছো ভাই? এখন তো স্যার আমি কিছু করিনি। পড়াশোনা কি করেছো? পড়াশোনার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়িয়েছি, বাহ, তারপরে পুনেতে জব করেছি, তারপরে ছেড়ে দিয়েছি, তারপরে আসানসোলও করেছি, ছেড়ে দিয়েছি, এখন কিছু করিনি। কেন করতে পারছো না বলো তো ভাই? মাইন্ডটা দিচ্ছে না, মানে মাইন্ডটা কোনো জায়গায়। তোমার এই জন্মছকে রবি রাহুর একটা কানেকশন তৈরি হয়েছে, রবি রাহু। আচ্ছা তোমার এই জন্মছকে রবি রাহুর একটা কানেকশন, যাকে বলা হয় গ্রহণ দোষ। আচ্ছা এবং শনি গ্রহটি রাহু দ্বারা দৃষ্ট, ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগের কারণে তুমি কোনো একটা কর্মের দীর্ঘদিন কন্টিনিউ থাকতে পারবে না। হ্যাঁ স্যার ভালো ভালো কাজ পাবে 2 মাস 4 মাস 6 মাস, তারপর থাকতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এটাকে ঠিক করো, করলে ঠিক হয়ে যাবে ভাই। দুটো জায়গা আছে বর্ধমানে, আমি আগামী শনিবার আছি, এই শনিবার নয় পরের শনিবার 21 তারিখ। যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। সোমবারে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার ব্যারাকপুর, অপর 2টো শুক্রবার আগামীকাল আমি আছি মেচেদাতে। যারা মেদিনীপুর থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, দাসপুর থেকে শুরু করে, কাথি, নন্দকুমার থেকে শুরু করে বৃহৎ অঞ্চল যারা আমাকে দেখাতে চাইছেন, আগামীকাল সকালবেলায় ফোন করে বুকিং করে নিন। একদম পরিষ্কার বুকিং করে নিন। যে টোটকাটা বলবো, যারা শনির সাড়ে ভুগছেন, একদম ঘরোয়া প্রসেস। 5খানা নীল অপরাজিতা ফুল নেবেন, 5খানা নীল অপরাজিতা ফুল, সঙ্গে লাল বাতাসা নেবেন, লাল বাতাসা, কিছুটা কালো তিল, এগুলো নিয়ে শনি মন্দিরে দিয়ে আসুন। একদম পুরো ঘরোয়া টোটকা। কন্টিনিউ দিয়ে যান, কন্টিনিউ দিন, যতদিন পারবেন দিয়ে যান। নাম্বার 1। নাম্বার 2, তিল, কালো তিল দিয়ে স্নান করুন। শনিবার তো মাস্ট, শনিবার ছাড়া অন্য অন্য দিন করতে পারলে ভালো। শনিবার মাস্ট, শনিবার ছাড়া অন্য দিন যদি করতে পারেন ভালো। নাম্বার 3, কোনো মানুষকে কালো বস্ত্র, কালো কোনো বস্ত্র, কালো কম্বল দিন। আর নাম্বার 4, যতটা পারুন নিজে থেকে সৎ থাকুন, যতটা পারুন সৎ আচরণ করুন। আপনার যে ইষ্ট দেবতা, যাকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, তার প্রতি নিজেকে সঁপে দিন। দেখবেন শনিদেব আপনার প্রতি সহায় অবশ্যই হবে এবং আপনাকে ভালো কিছু দিতে চাইবে। যারা পার্সোনালি আমাকে করতে চাইছেন আমার সঙ্গে, যারা সমস্যায় ভুগছেন, যারা রেজাল্ট চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ আমি জ্যোতিষ মতে শুধুমাত্র বিচার করি না, আমি প্রতিকারটাও করি। এবং তন্ত্র তো হাতে আছেই। ডিসেম্বর মাসের 24 তারিখ আমি কামাখ্যায় যাচ্ছি, ডিসেম্বর মাসের 24 তারিখ কামাখ্যায় যাচ্ছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে